এস্টিমেশন 1 এর একটি ম্যাথ করব আমরা এখন, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড ম্যাথ। তো এই ম্যাথে বলা হয়েছে একটি ট্রান্সফরমারের 25 kVA অর্থাৎ পাওয়ার দেওয়া আছে এবং প্রাইমারি ভোল্টেজ 2300 ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ 230 ভোল্টেজ, অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার। হাই সাইড হচ্ছে 2300 ভোল্টেজ এবং লো সাইড হচ্ছে 230 ভোল্টেজ। এখন ট্রান্সফরমারের নিম্ন তথ্যগুলোও আছে। এখন প্রাইমারি রেজিস্ট্যান্স, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স, সেকেন্ডারি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে। এখন বলা হয়েছে প্রাইমারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স ও ইম্পিডেন্স নির্ণয় করতে। তাহলে প্রথমে আমরা কি করব, রেশিও বের করব। রেশিও কি? A ইকুয়াল টু ইপি বাই ইএস। তাহলে ইপি বাই ইএস করলে পরে আমরা পাচ্ছি 10, এটা আমাদের রেশিও। ঠিক আছে, এখন আমরা কি করব, সমতুল্য রেজিস্ট্যান্স আর ই নির্ণয় করব। আর ই ইকুয়াল টু আর পি প্লাস আর এস ইন্টু এ স্কোয়ার, কারণ আমাদের লো সাইডকে সমতুল্য করার জন্য এ স্কোয়ার দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে পরে আমাদের ক্যালকুলেট যদি আমরা এখন করি তাহলে হচ্ছে 0.8 যোগ 0.03 গুণিত 10 উপরে স্কোয়ার। তাহলে পরে আমাদের প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্সটা পাচ্ছি 3.8 ওহম এবং প্রাইমারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স হলো, তাহলে সমতুল্য রিঅ্যাক্ট্যান্স এক্স ই প্রাইম। তাহলে এক্স ই প্রাইম হচ্ছে এক্স পি প্লাস এক্স এস ইন্টু এ স্কোয়ার। তাহলে এক্স পি এর মান কত দেওয়া আছে? এক্স পি এর মান দেওয়া আছে 3.2 ওহম প্লাস এক্স এস এর মান দেওয়া আছে 0.09 ওহম গুণিত এ স্কোয়ার মানে 10 উপর স্কোয়ার। তাহলে ইকুয়াল আমরা ক্যালকুলেট করি 3.2 যোগ 0.09 গুণিত 10 উপরে স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে 12.2 ওহম। তাহলে পরে আমাদের সমতুল্য ইম্পিডেন্স এখন কি হচ্ছে? এখন ইম্পিডেন্সকে আমরা কী দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। আর জেড ইকুয়াল টু কি? আর ই প্রাইম প্লাস জে এক্স ই প্রাইম। ঠিক আছে, তাহলে পরে এখানে জাস্ট মানগুলো যদি বসাই আমরা, তাহলে 3.8 প্লাস জে 12.2, এটা আমাদের সমতুল্য ইম্পিডেন্স। ঠিক আছে, প্রাইমারি টার্মের সমতুল্য ইম্পিডেন্স। এখন আমাদের বলা হয়েছে খ নাম্বারে সেকেন্ডারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্স নির্ণয় করো। তাহলে এখন আমরা যদি সেকেন্ডারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্স নির্ণয় করি তাহলে কি হচ্ছে আমাদের, এটা এখন খ নাম্বারে আমরা করব। তাহলে পরে সেকেন্ডারি টার্মের সমতুল্য ইম্পিডেন্স আর ই ডাবল প্রাইম ইকুয়াল টু হচ্ছে আর পি ভাগ হচ্ছে এ স্কোয়ার। যেহেতু আমাদের প্রাইমারি সাইড হাই সাইড, একে আমাদের লো সাইডে নিয়ে যেতে হবে, প্লাস হচ্ছে আর এস। তাহলে পরে মানগুলো এখন যদি বসাই তাহলে পরে আর পি এর মান হচ্ছে 0.8 ভাগ এ স্কোয়ার মানে 10 উপর স্কোয়ার দ্বারা ভাগ, প্লাস আর এস এর মান হচ্ছে 0.03। তাহলে পরে এটা ক্যালকুলেট করলে আমাদের হয় 0.08 ভাগ 100 যোগ হচ্ছে 0.03, তাহলে আমাদের আসতেছে 0.0308। ঠিক আছে, আচ্ছা এখন আমরা প্রাইমারি টার্মের সমতুল্য রিঅ্যাক্ট্যান্স বের করব। তাহলে এক্স ই ডাবল প্রাইম ইকুয়াল টু এক্স পি ডিভাইডেড এক্স এ স্কোয়ার যোগ এক্স এস ইকুয়াল টু, এখন আমরা মানগুলো নিব। মান হচ্ছে এক্স পি এর মান কত? এক্স পি এর মান হচ্ছে 3.2 ভাগ এ স্কোয়ার মানে 10 উপরে স্কোয়ার যোগ আর এস এর মান হচ্ছে 0.09। তাহলে পরে আমরা এখন ক্যালকুলেট করলে 3.2 ডিভাইডেড 10 উপর স্কোয়ার বাই 100 যোগ হচ্ছে 0.09, তাহলে আমাদের আসতেছে 0.122 ওহম। ঠিক আছে, তাহলে আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স
নির্ণয় করা হলো। এখন আমরা ইম্পিডেন্স নির্ণয় করব ডাবল প্রাইম ইকুয়াল টু আর ই ডাবল প্রাইম প্লাস জে এক্স ই ডাবল প্রাইম। তাহলে মানগুলো বসাই। মান হচ্ছে একটা 0.0308 যোগ জে 0.122 ওহম। তাহলে আমাদের লো সাইডের মানে সেকেন্ডারি টার্মের সমতুল্য ইম্পিডেন্স, এটা আমাদের উত্তর। ঠিক আছে।